ভোরের আলো তখনও ফোটেনি। ধনু নদীর বুক চিরে একে একে ঘাটে ভিড়ছে নৌকা। নৌকা ভর্তি টাটকা মাছ, কোনোটায় বোয়াল, কোনোটায় শোল, আবার কোথাও বাইম, শিং, মাগুর, চিংড়ি, কই, পাবদা কিংবা ট্যাংরা। জেলেদের ব্যস্ততা আর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুহূর্তেই জমে ওঠে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা মাছ বাজার। এ যেন মাছের বাজার নয়, হাওরের বুক থেকে উঠে আসা জীবন্ত এক অর্থনীতির গল্প। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সূর্য ওঠার আগেই শুরু হয় বেচাকেনা। নৌকা আসে, মাছ খালাস হয়, সেই মাছ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কিশোরগঞ্জের হাওর ছাড়াও নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে ধরা দেশি মাছের বড় একটি অংশ আসে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা মাছ বাজারে। শুধু পাইকারি ব্যবসায়ী নয়, বালিখোলায় পছন্দের মাছ কিনতে পারেন যে কেউ। হাওরের প্রাকৃতিক মাছের স্বাদ আর বৈচিত্র্যই বালিখোলার সবচেয়ে বড় পরিচয়। বোয়াল, শোল থেকে শুরু করে বাইম, শিং, মাগুর, চিংড়ি, কই, পাবদা, টেংরা, হাওরের দেশি মাছের প্রায় সব স্বাদই মেলে এখানে। ব্যবসায়ীদের হিসাবে প্রতিদিন এই বাজারে লেনদেন হয় 1.5 থেকে 2 কোটি টাকা। ছোট বড় অনেক রকম মাছ দেখে আমাদের খুবই ভালো লাগলো। আশা করব যে আমরা এখানে বেড়ানোর পরে কিছু মাছ আমরা এলাকাতে নিয়ে যাব। অনেক মাছ দেখলাম উঠছে, ঢাকা শহরে তো সচরাচর এরকম পাওয়া যায় না। আমি বাইম মাছ কিনছি, তারপর কিছু চিংড়ি মাছ কিনছি, অনেক ভালো মাছ। আমরা ভোরবেলা 6টা থেকে বিয়ে কিনি আরম্ভ করি। আরবদাররা যারা আছে এখন বর্ষা হাল তো গুড়া মাছটা এখন বেশি। আমাদের বাজারে রুই মাছ আছে, কাতলা মাছ, কারু মাছ এবং চিংড়ি মাছ বেচি। এই বিশাল বেচাকেনার সঙ্গে জড়িয়ে আছে কয়েকশো জেলে, মাছ ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন কর্মীর জীবন জীবিকা। বালিখোলার প্রতিটি মাছের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুটি রুজি। 100 বছর আগের বাজার, কিন্তু আড়ত সিস্টেম বাজার আছে প্রায় 30 বছর ধরে। প্রায় 70 ঘর আড়ত আছে। খাইলেজুরি, সুনামগঞ্জ, দিরাই, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সকালবেলা মাছ আসে। তবে সম্ভাবনার এই বাজারে রয়েছে নানা সীমাবদ্ধতাও। সংরক্ষণ ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ মাছ নষ্ট হয় বলে জানান স্থানীয়রা। তাদের দাবি আধুনিক সংরক্ষণাগার, বরফের ব্যবস্থা, যোগাযোগ ও বাজার ব্যবস্থাপনায় উন্নতি করা গেলে শুধু ব্যবসা নয়, বাড়বে সরকারি রাজস্ব। হাওরের পানি থেকে উঠে আসে মাছ, আর সেই মাছকে ঘিরেই বেঁচে থাকে শত শত পরিবার। সঠিক সংরক্ষণ, আধুনিক অবকাঠামো আর সরকারি সহযোগিতা পেলে বালিখোলা মাছের বাজারই হয়ে উঠতে পারে হাওর অর্থনীতির বড় একটি কেন্দ্র। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।